আজকের আলোচনা, সাউন্ড ইউনিয়ন করে কি ভুল করেছি না ঠিক করেছি। আজ যে ভিডিওটা করছি, ভিডিওটা সম্পূর্ণ আলাদা ধরনের ভিডিও। অনেকের মনে একটু ব্যথা লাগবে, সরি, ব্যথা লাগার জন্য ভিডিও করছি না। আমিও এই কদিন বা আগে থেকে ইউনিয়নের সঙ্গে জড়িত আছি এবং বিভিন্ন ধরনের কথাবার্তা শুনে আমার মনেও একটু রাগ হচ্ছে। দেখুন, একটা সিস্টেম তৈরি করতে গেলে অনেক কিছু লাগে। আর আমাদের সাউন্ড ইউনিয়নটা হলো মানে 12 জনকে নিয়ে একটা সংগঠন তৈরি করা। 12 জন আর 12 রকম মতামত। ভিডিওটা দেখে কেউ কিন্তু খারাপ ভাববে না, অনেক রাগে পড়ে ভিডিওটা করছি। অনেক আগে যখন আমরা মাইক সেট করতাম, যখন ইউনিয়ন ছিল না, তখন কি হতো, সব জায়গায় মাইক বাজতো, কম্পিটিশন ব্যাপক হারে হতো। তখন সোশ্যাল নেটওয়ার্ক থাকতো না বা ছিল না, বা মানুষ এত উন্নত ছিল না, মানুষ শব্দ দূষণ ইত্যাদি সম্বন্ধে বুঝতো না, আর নতুন আইন কানুন তখন ছিল না। এখন অনেক এসছে শব্দ দূষণের জন্য, কারণ পৃথিবীতে দূষণ নিয়ে অনেক চলছে, তাই শব্দ দূষণটা এখন সরকারের বেশি গাড়ে ঢুকে গেছে, মানে সাউন্ডের ব্যাপারটা। তাই এখন পুলিশ তৎপর হচ্ছে, প্রশাসন তৎপর হচ্ছে এবং আমাদের মাইক সেটের উপর প্রেশার ফেলছে। তাই অনেকে বলছে আগে মাইক বাজাতাম কিচ্ছু হতো না, এখন হলো কেন? আগে 10টা বাচ্চা নিতে কিচ্ছু হতো না, এখন 2টো নাও কেন? অনেক প্রশ্ন, উদাহরণ দিতে দিলে অনেক উদাহরণ চলে আসবে। তো চেষ্টা করেছিল গোটা মাইক জগৎ মিলে যে একটা সংগঠন করা, ইউনিয়ন করা হোক, যাতে আমাদের উপর পুলিশি হস্তক্ষেপ বা অন্যান্য অত্যাচারগুলো যাতে না হয়। একটা ভালো কাজ করতে গিয়েছে, সেটা করতে গিয়ে সফল সেটা নাও হতে পারে। আজকে সুভাষিস দার মতো কিছু কিছু লোক যারা অক্লান্ত পরিশ্রম করে, অক্লান্ত চেষ্টা করে এই জায়গায় একটা ইউনিয়ন সংগঠন তৈরি করতে পেরেছিল, দিন রাত এক করে সে বিভিন্ন জায়গায় ছুটেছে, সেই লোকটাকে গালাগালে শুনতে হচ্ছে। এখন শুনতে হচ্ছে ইউনিয়ন না থাকলে ভালো হয়। আমি আপনাদের অ্যাডভান্স বলে দিই, যদি ইউনিয়ন ছাড়া আপনি মাইক বাজাতে যান, আপনাদের এখন প্রচুর সমস্যায় পড়তে হবে। কিন্তু আপনি ভাববেন না যে আগের মতো অবস্থায় আছে। আর একটা সংগঠন ইউনিয়ন চালাতে গেলে এই বেরেন যে কি প্রেশার পড়ে তার ধারণার বাইরে। কোনো মাইক সেট বাজা থেকে তার একটা বাল ঝরে গেছে, সুভাষদের কাছে ফোন, দাদা আমার বালটা ঝরে গেল। কেন ঝরলো? আরে এবার ঠিকঠাক চিকিৎসা করে বাল ঝরা বন্ধ হয়ে যাবে। ঠিক এই ধরনের ফোনও আসে বিভিন্ন ইউনিয়নের, যাদের মানে পদস্থ ব্যক্তিগণ আছে সম্মানীয়। তো আজকে ভিডিওটাই বলছি, সম্মানীয় ব্যক্তিদের বলছি, আপনারা কিচ্ছু মানে চুপচাপ ভিডিওটা দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। মানুষ মাত্রই ভুল করে সেটা সংশোধন করতে হয়, সেটা নিয়ে গান গাঞ্জাম না করাই ভালো। কিছু কিছু মাইক মালিক আছে, ইচ্ছা মতো ভাড়া দেয়, যতই তার সেট আপটা ভালো বাজুক। একটা বিবেচনা বা মনুষ্যত্ব থাকা দরকার। একটা ক্লাব কত টাকা খরচ করে একটা সেটআপ, মানে একটা 900 সেটআপ আনতে গেলে মোটামুটি ইঞ্জিন ভ্যান ফিঞ্জিন ভ্যান নিয়ে 40 থেকে 50 হাজার টাকা খরচ হয় এক দুদিনের মানে প্রোগ্রামে। সেই টাকাটা তারা 100, 200, 400 করে বিভিন্ন জায়গায় চাঁদা তুলে কষ্ট করে 2 দিন আনন্দের জন্য করে। তাই কসাইয়ের মতো কিছু মাইকওয়ালা আছে, একটু ভালো বাজে বলে তারা কিন্তু এইসব রেটগুলো নেয়, তাদের নিজস্ব কোনো বিবেক নেই। আর এই মাইকওয়ালাদের বলছি, আপনাদের এই যে অতিরিক্ত ভাড়া নেওয়া, মার্কেটে কত ভাড়া চলছে আপনারা জানেন, এই অতিরিক্ত ভাড়া নিয়ে আপনারা 500 ভাড়া নেন বেশি, 1000 বেশি নেন, 4000, 5000 টাকা বেশি নেন। আজকে এই পাবলিকরাও বোকাচুদা, এই আমরা যারা ভাড়া করি আমরা জানি। আরে ভাই, অত ভালো মাইকটা বাজে না যে তাকে এত টাকা দিয়ে ভাড়া করে আনতে হবে। সেই সব মাইকগুলোকে তোমরা বয়কট করতে পারো না? সংগঠন করো, ইউনিয়ন করো, মাইক সেট করো, যাই করো, বালচাল তুমি যত টাকা দিয়ে খরচ করো, কিন্তু পাবলিক না ভাড়া করলে সেটা আপনাদের গানের মধ্যে ঢুকে রেখে দিতে হবে এবং কার্বাইড লাগিয়ে পাকাতে হবে, ওটা পাকিয়ে নিজেই খেতে হবে। তাই কিছু পাবলিকও আছে খুবই বদমাইশ, ক্লাবে যখন একটা মাইক সেট নিয়ে যায়, সেখানে গিয়ে নিজেদের মধ্যে গন্ডগোল, মদ খাওয়া ইত্যাদি ইত্যাদি, যেন মহারাজা হয়ে গেল মাইক সেটে এনে। মদ পেটে পুলিশ যেন বড় নবাব হয়ে গেল, আর মদ না পেটে পুলিশ সারা জিজু হয়ে বসে থাকে সেসব পাবলিক গুলো। একটা মাইক সেট নিয়ে গিয়ে বাপরে বিরাট ব্যাপার, যেন কি বাল ছিঁড়ে ফেলেছে। এই বাল ছিঁড়তে গিয়ে মারামারি হয়, আর মারামারি পুলিশ তো আসবেই। আর পুলিশগুলো এমন এসে যারা ভাড়া করলো সেই সব ক্লাবকে না ধরে ধরছে কাকে? মাইক মালিকদের। ভুলটা কিন্তু প্রশাসনের নয়, ভুলটা হচ্ছে আমাদের চলার ভুল, আমাদের সিস্টেমের ভুল। আজকে ইউনিয়ন নিয়ে দলাদলি হচ্ছে, কেউ ইউনিয়নের খুঁত ধরছে, কেউ ইউনিয়নকে ভালো বলছে। কোনো পাবলিক বলছে না ইউনিয়ন না থাকলেও চলবে, আমরা মাইক নিয়ে আসবো। ভাই, তোমরাই মাইক নিয়ে আসবা। আজ ইউনিয়নটা কেন করেছে জানেন? এই পাবলিকদের অত্যাচারী। পাবলিকরা মাইক নিয়ে যায়, মাইকটা ভাঙচুর করে, ভাড়া দেয় না, মাইকে লেবারকে মারে মদ খেয়ে গান নিয়ে নাচার জন্যে, এই ইত্যাদি ইত্যাদি করার জন্য আজকে ইউনিয়ন তৈরি হয়েছিল। ইউনিয়নটা আমার ছিটতে তৈরি হয়নি। সেই ইউনিয়নটা হতে পারে সফল হচ্ছে না, তার কারণগুলো খুঁজে বার করতে হবে, সফল করতে হবে।
ইউনিয়ন ছাড়া আপনি মাইক বাজাতে গেলে পারবেন, এক জায়গায় 2 জায়গায় 3 জায়গায় 4 জায়গায় এমন চোট খাবেন বাড়া, আপনার সেটের ব্যবসাটাই গানের মধ্যে ঢুকে যাবে। আমার কাছে যখন পাবলিক আসে বা যে কোনো মাইকের কাছে যখন সাধারণ মানুষরা যায় ভাড়া করতে, সেটা ভাড়া করতে, তখন সাদা চোখে যাই, ভদ্র হয়ে ড্রেস ফ্রেস পরে, দাদা আমাদের এলাকাটা খুব ভালো, গতবার অমুক জনে এসেছিল, খুব নাম করেছে, এবার তাকে আনছি না, অত তার মুদ্রা মেরে দিয়ে সে আর আসবে না, তার কাছে বলে এবার তাকে আনছি নে, নাই তার ভাড়ার গান মেরেছে, নাই তার সঙ্গে অশান্তি করেছে, সেসব ক্লাবগুলো দিয়ে মালিককে পটাচ্ছে, চলুন। মালিক গেল, মালিক বললো দেখো মদ খেয়ে নাচা যাবে না, 10টার পর গান বাজানো যাবে না, গান নিয়ে তর্ক বিতর্ক করা যাবে না, কি গানে নাচবেন এসব তর্ক বিতর্ক করা না, মানে আমাদের লেবারগুলো ভালো করে খেতে হয়, ভালো করে সুখ দেবে, হ্যাঁ সব দেবো, এই বলে মা নিয়ে গেল। প্রোগ্রাম শুরু হলো, পার্টি ছেলে পেলে মদ খেলো, মদ খেয়ে মহারাজা কে মারা মাইক মহল্লা কি বলেছিল, বাল চাল ওর মারা পয়সা দিয়ে নিচ্ছি মারা বাজা গান বাজা, উল্টো বেলা কিস্তি কামারি, তখন শুরু হয়ে যায়। এই হচ্ছে সমস্যা। আজকে মাইক মালিকরা 8,000 10,000 একটা সমস্যা না, এটা সমস্যার সমাধান হয়ে যাবে, কিন্তু ইউনিয়নটা নিয়ে এত যে কাঠি করা হচ্ছে, আপনি পারবেন ইউনিয়ন ছাড়া ইয়ে করতে, মাইক বাজাতে? কটা ফিল্ড খাটবেন, কটা ফিল্ড খাটতে পারবেন বলতে পারবেন? এখন আর আগের মতো যুগ নেই ভাই, গ্রামে গ্রামে সিভিক পুলিশ হয়ে গেছে। তুমি যখন ইউনিয়ন ছাড়া মাইক নিয়ে যাবে বা নিজের দায়িত্বে মাইক নিয়ে যাবে, তখন এই যখন নিয়ে যায় মাইকওয়ালা, পাবলিক বলে যে দাদা চলুন পুলিশ এলে আমরা দেখে নেবো, যেই পুলিশের ভ্যানটা সামনে ভেড়ে না, আর ওই ক্লাবের একটা ছেলেও মানে পুলিশের সঙ্গে কথা বলার মতো থাকে না, মাইক ছেড়ে দিয়ে পালায়, তখন থাকে ওই লেবারটা আর মালিকটা, তখন পুলিশ কেলায় কাকে? ওই লেবারটাকে আর মালিকটাকে কেলায়, আর এদের পুলিশ ধরে, পুলিশ তো কাউকে পাচ্ছে না বলা। এইগুলি হয় পুলিশ যখন আসে, আর পুলিশ এই জন্য অত্যাচার করে। আমি আনন্দ করছি, মাইক বাজছি, বক্স বাজছি, নিজের টাকা দিয়ে চাঁদা দিয়ে করেছি, নিজের এলাকায় বাজছি, পুলিশ যদি আসে, পুলিশ সঙ্গে যদি না কথা বলতে পারি, পুলিশ তো ভাববেই যে মানে চোর, তাই না? আমি এখান দিয়ে যাচ্ছি, একটা ঘরের মধ্যে একজন আছে, আমি যাই গেলাম, লোক সেটা ঘর থেকে ধরলো দৌড়, আমি কি ভাববো? এ সারা চুরি করে ধরতে হচ্ছে, তাই নয় কি? ঠিক সেম সিস্টেম হয়, পুলিশ দেখলে মানে নেশা কিছু করেছে, এইবার মাইকের উপর হচ্ছে একবার, কিন্তু ওই ক্লাবই তখন বলে না পুলিশ এলে করে নেবো, তা করে নেবো, বাল ছিঁড়ে নেবো, কিন্তু যে পুলিশে দাঁড়ায় তখন মারা বাল তুলে মারা মাথায় তুলে মারা পালায়। তখন পুলিশ কাকে ধরবে? মাইক সেট মালিককে ধরে, লেবারটাকে ধরে, গরিব লেবার। এইগুলো হয়। তাই বড় বড় ডায়লগ মারলে তো হবে না ভাই, সিস্টেম অনুযায়ী চলতে হবে। যে কোনো একটা কাজ করতে গেলে ঝগড়া অশান্তি হবে, মতদ্বন্দ্ব হবে, 10 জনকে নিয়ে ইউনিয়ন। একটা ক্লাবও তেমন, একটা ক্লাবে সব ছেলে পিলে খারাপ হয় না, সব ছেলে পিলে আবার ভালো হয় না, কিছু মাল খারাপ থাকবে, কিছু মাল ভালোও থাকে, সেই জন্য ক্লাব চলে। যখন মাল খাবেন দেখবেন 10 জনা মাল খেলে 4 জন মাল খেয়ে মানে পোঁদ উল্টে ঝেড়ে ঝগড়া করছে, আর 6 জন দেখবে চুপ করে বসে আছে, কিন্তু সবাই একই ধরনের মাল খেয়েছে, একই মানে এও 6 কাপ খেলে ও 6 কাপ খেয়েছে, কিন্তু তার মধ্যে ডিফারেন্স কেন হয়ে যায়? তাই প্রত্যেকটা মানুষের মতভেদ আলাদা, মাল খেলে সহ্য ক্ষমতাও আলাদা, তাই না? তাই যখন ইউনিয়নের মানে সাউন্ড ইউনিয়নের মিটিং গুলো হয়, তখন বিভিন্ন রকম ঝামেলাগুলো হয়। তাই একটা সিদ্ধান্তে আসতে গেলে ঝামেলা হবেই, 10 জনের মতামত নিতে হবে, কেউ অমত করবে, কেউ মত দেবে, এইভাবেই তো একটা কাজ, কখনো কোনো কাজই সুহালে হয় না, স্পষ্টভাবে হয় না, সবার মত অনুযায়ী হয় না। আমি বাড়িতে, আমার ফ্যামিলি আছে, বাড়িতে আমি ফ্রিজ কিনবো, কেউ বলছে গোদরেজের কেন, কেউ বলছে হায়ার কোম্পানির কেন, কেউ বলছে ওয়ালপুল কেন, এক একজন এক রকম মতামত, কিন্তু ফ্রিজটা তিনটেই কিন্তু ফ্রিজ, কোম্পানিগুলো আলাদা। কিন্তু আমি মাঝ পথে কি করবো, কাউরি কথা শুনে আমি একটা কিনে নিয়ে আসলাম, তখন সবাই মেনে নেয়। সাউন্ড ইউনিয়ন তাই যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে সবার মতামত এক থাকে না, কিন্তু তার ভিতরেও ফয়সালা নিতে হয়, ফয়সালা নিতে অনেক ঝামেলা হয়। সেই সব ঝামেলা নিয়েও কথা উঠছে কেন? কি অপরাধ করেছে ইউনিয়নটা করে? কি অপরাধ করেছে? আজকে ইউনিয়নের মাইক সেটটা যে কমানো হচ্ছে কেন? পুলিশের চারিদিকে অত্যাচার হচ্ছে, চারিদিকে অত্যাচার হচ্ছে, তাই না? দেখতে পাচ্ছেন তো, আগের মতো যুগ নেই ভাই। আগে মারা দড়ি লাগানো প্যান্ট পরতাম, এখন কেউ পড়বে? মারবে লাথি মারা, পড়বে না। আমরাও তো ছোটবেলা থেকে মাইক সেট করেছি, আমরা জানি তো। তখন থানায় মারা পুলিশ থাকতো কটা? হ্যাঁ, 4টে 5টা মারা পুলিশ থাকতো, আর এখন থানায় পুলিশ কত? প্রচুর স্টাফ, প্রচুর সিভিক পুলিশ, দেবে কোথায়? ওখানে মেলাচ্ছে, ওখানেই দিয়ে দে। এরম হচ্ছে তো, আপনি পুলিশের নজরে সবসময় পড়ে আছেন। তখন গ্রামের রাস্তাঘাট খারাপ ছিল, পুলিশ আসতো না ভয়ে, মারা ভ্যানে করে আসতো, সাইকেলে করে আসতো, মোটর সাইকেলে করে আসতো, না সেই ভাঙড়ি সেই মারা গাড়ি 4 চাকা। এখন চারিদিকে রাস্তাঘাটে পুলিশ সব সময় পাক মারে, আর পুলিশ তো জানেন একটু ভ্রুটির ফোলানোর জন্য আছে, যাই দেখি ওখানে একটা মালকে ধরলে। এখন কি করছে পুলিশগুলো?
বিভিন্ন জায়গায় দেখবেন মাইকগুলো ধরেছে আর ফাইন করছে। ফাইন করলে কি তাহলে শব্দ দূষণ কমে গেল? ফাইন করলে কি সেই মাইকটা চিরতলের মতো মাইকটা বন্ধ করে দিল বা ব্যবসা করবে না সে? এটা যে পুলিশের ইনকাম ধরে ফাইন করো, সেই টাকাটা পকেটে গেল। এই জন্য পুলিশ কিন্তু এখন অত্যাচারটা করে। তাই ইউনিয়ন ছাড়া আপনি চলতে পারবেন না। তবুও এটা আমার মতামত বললে, আপনাদের মতামত থাকতে পারে, আপনারা ভোট করুন। এখানে ইউনিয়ন হয়ে মাইক ব্যবসার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? ইউনিয়ন হয়ে মাইক বক্সের ব্যবসার ক্ষতি হয়েছে না লাভ হয়েছে? কমেন্ট বক্সে লিখুন যে ক্ষতি না লাভ। ভালো থাকবে, দেখতে পাবেন খবরের স্টার। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।